দেখুন, রাহুলের এই অকাল মৃত্যু এত অসঙ্গতিকে সামনে আনছে, এত প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে, যাতে এই মুহূর্তে যার জবাব আমাদের খুঁজতেই হবে, যাতে অন্য কোনো রাহুলকে এইভাবে আমাদের হারাতে না হয়। গতকালই শুনেছিলাম এই সিরিয়ালটির প্রোডাকশন ম্যানেজার যিনি শেখর চক্রবর্তী, তিনি বলছেন যে প্যাক আপ হয়ে গেছি। সিরিয়ালটির নির্দেশক বলছেন যে এই দুর্ঘটনা শুটিং চলাকালীন হয়েছে, যখন অন্তত 40 জন শিল্পী এবং কলাকুশলী স্পটে উপস্থিত। অথচ তাদের সবার সামনে রাহুল ডুবে গেলেন এবং আজকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দীর্ঘক্ষণ সমুদ্রের জলে ডুবেছিলেন। না হলে তার ফুসফুসে বালি আর নোনতা জল ঢুকে ওই দ্বিগুণ আকৃতির হয়ে যেতে পারতো না। আমি পরিচালক পারমিতা মুন্সির কাছে আসবো, তার আগে আমি দেখছিলাম কালকে একজন বলছেন যে ও পড়েই যায়নি, একটু বেসামাল হয়ে গেছে। আমি বলছি তাহলে জলটা ঢুকলো কি করে? রাহুল তো স্ট্র দিয়ে সমুদ্রের জল খাচ্ছিলেন না। যদি 30 বা 40 জন লোকের সামনে ঘটনাটা ঘটে এবং বোটও নাকি ছিল, তারা কেউ ঝাঁপিয়ে পড়লো না এবং বাঁচাতে এলো না কেন? একটার পর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় পারমিতা তুলেছেন, আমি পড়ছি। শুটিং চলাকালীন জলে ডুবে মারা গেল বাংলা টেলিভিশনের সিরিয়ালের নায়ক। সাম্প্রতিককালে ভারতবর্ষের আর কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন ঘটেছে কি? জানা নেই। শুটিং করতে গিয়ে প্রধান অভিনেতা জলে তলিয়ে মারা গেল, এর থেকে খারাপ ঘটনা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে হতে পারে না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জলে ডুবে মারা যেতে আনুমানিক 5 বা 6 মিনিট সময় লাগে। সেই সময় ইউনিটের কেউ ওখানে ছিল না, কেউ উদ্ধার করলো না, কোনো ডুবুরি ছিল না, উদ্ধারকারী স্পিডবোট বা কোনো সেফটি মেজার্স ছিল না। নানা গল্প ছড়িয়ে এস্টাবলিশ করা হবে আসলে ব্যাপারটা অ্যাক্সিডেন্ট, নিয়তি, ওইটুকু আয়ু নিয়ে এসেছিল। রাহুলের এই অকাল মৃত্যুর পূর্ণ তদন্ত দাবি করছি। জানতে চাই বিষয়টা সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট না গাফিলতিতে মৃত্যু, কার তরফে গাফিলতি? পারমিতা, আপনি নিজেই তো পরিচালক। যখন একটা শুটিং সমুদ্রের মধ্যে হচ্ছে, পরিচালক হিসেবে আপনাদের ঠিক কী কী সতর্কতা রাখা উচিত, রাখতে হয়, নিয়ম কি বলছে? আর এইটা রাখা হয়নি আপনার এত স্পষ্টভাবে, দৃঢ়ভাবে কেন মনে হচ্ছে?